দুটো গরুতে মোটামুটি 30-32 লিটার হচ্ছে। আচ্ছা, সকাল বিকাল দিয়ে না সারাদিন? সকাল বিকাল দিয়ে। সকাল বিকাল দিয়ে, আচ্ছা। তা মোটামুটি হলস্টাইন ফ্রিজিয়ান কিন্তু সর্বোচ্চ 40 লিটার পর্যন্ত দুধ দেওয়ার রেকর্ড আছে কিন্তু। আর আপনারটা কত দিচ্ছে? 16-17 লিটার। 16-17 লিটার দিচ্ছে 7 মাস, মানে গরুর সর্বোচ্চ দুধ হয়ে যাচ্ছে 2 মাসে। ওই রকম দিচ্ছে 15-16 লিটার। এখন কত মাস? মানে বাচ্চা একটা কথা বলুন, ওই সাইডে সর্বোচ্চ কত লিটার দুধ পেয়েছেন আপনি ওই লাস্টের টাইম? 25 লিটার মতো। 25 লিটার। আর এটাই এবার সর্বোচ্চ 20 লিটার পেয়েছে। 20 লিটার পেয়েছে। নমস্কার প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা ডেয়ারি খামারে রয়েছি। প্রান্তিক চাষি, তিনি 7-8টা এই হলস্টাইন ফ্রিজিয়ান গরু নিয়ে একটা ডেয়ারি ফার্ম গড়ে তুলেছেন। প্রায় এই ফার্মটার বয়স 2 বছর। বাড়ির মধ্যে একটা ফার্ম ছিল, তা সে কেন এই হলস্টাইন ফ্রিজিয়ান গরু নিয়ে ফার্ম শুরু করলো, আমাদের এই ওয়েদারে এই হলস্টাইন ফ্রিজিয়ান কতটা সাকসেসফুল রয়েছে, কি পরিমাণ দুধ দিচ্ছে, কি খাওয়াচ্ছে, কি কি সমস্যা ফেস করছে এবং কেন সে এই ডেয়ারি খামারে আসলো, এসব বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার পলাশীতে। এখানে এই দাদা অনেকদিন ধরে, আমি তো বললামই, এই যে ডেয়ারি খামার করছে। তা চলুন আমরা বিস্তারিত আজকের এই প্রতিবেদন থেকে জেনে নেব। ভিডিওটি দীর্ঘায়িত হবে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু অনেক ইনফরমেশন জানতে পারবেন। আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই প্রতিবেদনটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। আর আপনার কতগুলো গরু আছে সেটা অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন আর নিয়মিত যদি এই ডেয়ারি খামার উপর ভিডিও দেখতে চান, তা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন। তাহলে কি হবে, আপনার মতন যারা ডেয়ারি খামার করবে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে এবং তারা দেখেও কিন্তু তারা তাদের ফার্ম চালাতে পারবে। আর একটা কথা, যেহেতু আপনারা লাইভ স্টক নিয়ে কাজ করতে চলেছেন, একটা গরুর দাম প্রায় 80,000, 90,000, 1 লাখ টাকা রয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় গরুর বিভিন্ন সমস্যা হতে পারে, এমনকি গরু মারাও যেতে পারে। তার জন্য অবশ্যই ইনভেস্ট করার আগে এবং ডেয়ারি ফার্ম করার আগে আপনারা ভালো করে এই গরু সম্পর্কে জানবেন, গরুর ক্যারেক্টার জানবেন, গরুকে কি খাওয়ালে বেশি দুধ হয়, কি কি রোগ হয়, সেই রোগের কি ট্রিটমেন্ট করতে হয়, কখন আপনার হিটে আসে, এআই কিভাবে করাতে হয়, দুধ কোথায় বিক্রি করতে হয়, কিভাবে কি খাওয়ালে দুধের ফ্যাট বেশি হবে, কি খাওয়ালে দুধের কোয়ান্টিটি বাড়বে, এসব বিস্তারিত কিন্তু জানতে হলে অবশ্যই আপনারা একটা ভালো একটা জায়গা থেকে প্রশিক্ষণ নেবেন। কারণ কি, এই ভিডিও দেখে হয়তো অনেকেই ফার্ম শুরু করবেন, হয়তো ভালো টাকা ইনভেস্ট করবেন, আপনি জানেন না, বোঝেন না, হয়তো অনেক টাকা ক্ষতি হতে পারে। তার জন্য আমরা বলি যে ভালো একটা ভেটেরিনারি ডক্টরের কাছ থেকে আপনারা অবশ্যই প্রশিক্ষণ নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা এই গরু পালনের বেসিক ইনফরমেশন আপনারা জানতে পারবেন এবং আপনি আপনার শখের খামার গড়ে তুলতে পারবেন। তা চলুন আজকে এই প্রতিবেদন শুরু করি এবং চাষের সঙ্গে কথা বলে। তো ভালো আছেন তো? হ্যাঁ, ভালো। আচ্ছা, আপনার বাড়ি আর ঠিকানাটা একটু বলবেন। আমার বাড়ি আরামডাঙ্গা, পলাশী, নদিয়া। আচ্ছা, এখন কতগুলো গরু রয়েছে? 6টা আছে। 6টা আছে। এখন টোটাল কত লিটার দুধ হচ্ছে এবং কয়টা গরুতে? দুটো গরুতে মোটামুটি 30-32 লিটার হচ্ছে। আচ্ছা, সকাল বিকাল দিয়ে না সারাদিন? সকাল বিকাল দিয়ে। সকাল বিকাল দিয়ে, আচ্ছা। তা মোটামুটি আপনি কেন এই ডেয়ারি খামারে আসলেন? ডেয়ারি খামার অন্য কোনো ব্যবস্থা না দেখে ডেয়ারিতে এসেছি। আচ্ছা, অন্য কোনো ব্যবস্থা না দেখে ডেয়ারিতে। হ্যাঁ। এমনি কি বাই প্রপোর্শন কি করছেন? এখন তো কিছু করেন, চাষের কাজ। আর চাষ করছেন আর পাশাপাশি এই 6-7টা গরু নিয়ে আপনি এই গরুগুলোই দেখাশোনা করছেন, তাই তো? আচ্ছা, এখন 30-32 লিটার দুধ দিচ্ছে। আচ্ছা, আমরা একটু গরুগুলো দেখবো। যে একটা কথা জেনে নিই, যে অনেকেই বলে যে আমার একটা বকন বাছুর দরকার, আমাকে অনেকেই ফোন করে। তা আপনি কি বকন বাছুর কি বিক্রি করেন? হ্যাঁ, যদি থাকে তাহলে বিক্রি করে। যদি থাকে তাহলে বিক্রি করা হয়। তাহলে অবশ্যই স্ক্রিনে যে ফোন নাম্বার দিয়েছি, অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না, কারণ অনেকেই গরু কেনার জন্য ফোন করেন। অ্যাকচুয়ালি আমরা কেউ ট্রেডার নয় যে আমরা গরু বিক্রি করছি, এমনটা নয় কিন্তু। তার জন্য অবশ্যই ফোন করে ডিস্টার্ব করবেন না গরু কেনার জন্য। যদি কোনো ইনফরমেশন দরকার হয়, হয়তো বুঝতে পারছে না কোনো ব্যাপারটা, কোনো অ্যাডভাইসের জন্য যদি মনে করেন বা কোনো পরামর্শের জন্য যদি ফোন করেন, তাহলে ফোন করতে পারেন। গরু কেনা বেচার জন্য কেউ ফোন করবেন না। তো
একটা কথা বলো, কোন দুটো গরুর দুধ দিচ্ছে? আমরা আগে সেই দুটো গরু দেখবো আগে। আচ্ছা, এই গরুটা দুধ দিচ্ছে তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা কবার বিয়ান দিয়েছে? এটা 4 বার হয়েছে। 4 বার। এখন কত লিটার দুধ দিচ্ছে? এই মুহূর্তে আপনার মোটামুটি এখন 16 লিটার, 15-16। আচ্ছা, 15-16। এখন আবার লোডেড আছে নাকি? না, লোডেড নাই, লোড নেই না। আচ্ছা, বাচ্চার বয়স কত এই বাছুরের? 7 মাস। 7 মাসে এখনো কত দিচ্ছে? হয়তো 15-16 লিটার দিচ্ছে। মানে একটা হলস্টেইন ফ্রিজিয়ান কিন্তু সর্বোচ্চ 40 লিটার পর্যন্ত দুধ দেওয়ার রেকর্ড আছে কিন্তু। আর আপনারটা কত দিচ্ছে? এটা হ্যাঁ, 16-17 লিটার। 16-17 এখন লিটার দিচ্ছে 7 মাস। মানে গরুর সর্বোচ্চ দুধ হয়ে যাচ্ছে 2 মাসে। মানে 2 মাস যখন বয়স হয়, বাছুর জন্ম নেওয়ার পরে, তখন কিন্তু সর্বোচ্চ দুধ হয়। তারপর থেকে আস্তে আস্তে দুধটা কিন্তু ডাউনে যায়। তার জন্য আপনাকে প্রপার খাবার দিতে হবে গরুকে, তাই না? আপনি দেখা যাচ্ছে 20 লিটার দুধ চাচ্ছেন, খাবার দিচ্ছেন 5 কেজি, সেটা তো হবে না। না। আচ্ছা, তাহলে এবার আমরা একটু খাবার সম্পর্কে জানি যে এই গরুটার দাদা কি কি খাওয়াচ্ছে, কি কি খাওয়াচ্ছেন এই গরু? এই গরুটাতে এখন রেড নেপিয়ার ঘাস দিই, হ্যাঁ, আর খোল, আটা, আর খড়। চনি এটা আর একটা ফিড দেখলাম, একটা feed, হ্যাঁ। ফিড দেন মিশিয়ে খাবার দিচ্ছে। মানে একটা জিনিস কি, যদি 16 লিটার দুধ দিচ্ছে তাহলে এই গরুটার কিন্তু আপাতত 16 কেজি কাঁচা ঘাস খাবার দিতে হবে, মোটামুটি 8 কেজি খড় দিতে হবে এবং 8 কেজি দানা জাতীয় খাবার দিতে হবে। তাহলেই কিন্তু এই গরুটার দুধ কিন্তু কন্টিনিউ দেবে এবং গরুর কোনো ক্ষতি হবে না। এবং যদি প্রেগনেন্ট থাকে তাহলে কিন্তু বাছুরেরও কোনো ক্ষতি হবে না। একটা গরু ডেলিভারি হওয়ার পরে আবার কত মাস পরে গিয়ে আবার হিটে আসে? আমার এই গরুটাতে 3 মাস পরে হিটে এসেছিল। 3 মাস পর হিটে আসছিল। হ্যাঁ। আর কত মাস পরে আবার বাচ্চা হয় আর ক্রস করানোর পর? ক্রস করার মানে 280-83 দিনে। 283 দিন, হ্যাঁ। তাই তো? মানে তার অর্থাৎ 283 দিনের মধ্যে হয়ে যাবে, মানে 270 থেকে 283 দিনের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 6 মাস পর। এটা আমি বুঝতে পারিনি গো, হেঁটে আমি এআই করেছিলাম, তারপরে আচ্ছা, হেঁটে মানে বুঝতে দেখুন, পারিনি। মানে ব্যাপারটা হচ্ছে প্রপার টাইমিং, মানে যেটাকে 90 দিন স্ট্যান্ডার্ড পরে পয়েন্ট বলে, স্ট্যান্ডার্ড হিটিং পয়েন্ট, এটাকে বলে স্ট্যান্ডার্ড হিটিং পয়েন্ট। মানে আপনারা ফ্রিজিয়ান গরু, হলস্টেইন গরু আপনার 120 থেকে 120 দিনের মাথায় পরে আসে হিটে। পরে আসে 3 থেকে 4 মাস পরে। 3 থেকে 4 মাস পরে হিটে আসে, তাই তো? আচ্ছা, মানে বাচ্চা জন্ম দেওয়ার তারপরে। হ্যাঁ। কিন্তু দেখা যাচ্ছে আপনার হিটে হয়তো আজকে আসলো, আবার কতদিন পর আবার হিটে আসবে? 18 থেকে 21 দিনের মধ্যে। 18 থেকে 21 দিন, একদম রাইট। তা 18 থেকে 21 দিন পরে গিয়ে আপনার এইটা প্রায় কত সময় হিটে থাকে? 36 ঘন্টা। 36 ঘন্টা। মানে আপনার 36 ঘন্টা এটা হিট টাইমিংটা থাকে, এর মধ্যে আপনাকে কোর্স করাতে হবে। সবচেয়ে ভালো বেস্ট টাইম যদি আপনি বুঝতে পারেন যে কোন সময় হিটে এসেছে, এবং 36 ঘন্টার মাঝামাঝি সময়টা সবসময় বেশি হিট টার্নিং পয়েন্ট হয়, সেই সময়টা যদি আপনি কোর্সটা করান বা এআইটা করান, তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যেতে পারে। আর কিছু মিসক্যারেজ হয়, অনেক সময় মিসিং হয়, সেগুলো গরুর হেলথের উপর ডিপেন্ড করে। আপনি দেখা যাচ্ছে যে যদি গরুকে প্রপার নিউট্রিশন ভ্যালু রয়েছে, এইরকম খাবার যদি না দেন, তাহলে কিন্তু গরুর মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে, গরু হিটে আসবে না, তারপরে হিট থাকবে না, এইসব সমস্যা কিন্তু তৈরি হয়। তার জন্য অবশ্যই আমরা বলি প্রপার ব্রিড, প্রপার ফিড, প্রপার ম্যানেজমেন্ট, তাহলেই কিন্তু আপনি একটা ফার্মে ডেভেলপমেন্ট করতে পারবেন। একটা গরুকে আপনি দেখা যায় পার ডে 500 টাকার খাবার খাওয়াচ্ছেন, সেখান থেকে যদি আপনি 800 বা 1000 টাকার দুধ না নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ফার্ম লসে চলবে। আচ্ছা দাদা, এরপরে আমাদের এরপরে গরুটা আমাদেরকে একটু দেখাবেন। দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। আচ্ছা, এরই বাচ্চা। এরই বাচ্চা এটা? হ্যাঁ। বাহ, দেখেছেন মাটা কত সুন্দর, তার মেয়েটাও কত সুন্দর। আচ্ছা, এ কত লিটার দুধ দিচ্ছে? এও মোটামুটি ওই রকম দিচ্ছে, 15-16 লিটার। 15-16 লিটার। এখন কত মাস? মানে বাচ্চা হওয়ার পরে কত মাস বয়স আপনি? বাছুর হওয়ার পর 6 মাস। 6 মাস, দেখেছেন? ঠিক আছে, 6 মাস। আচ্ছা, এখন লোড আছে আরো 3 মাস লোডে। 3 মাস লোড আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, মা যদি গুড কোয়ালিটির দুধ দেয়,
তার বেবি কিন্তু দেবে। তার জন্য আমরা কি বলি, যখন আপনি একটা গরু কিনবেন এর মা বাবা সম্পর্কে জানতে হবে। তার জন্য বড় বড় কোম্পানিরা বিভিন্ন ধরনের বীজ তৈরি করেছে, যেমন এবিএস, গ্রিনল্যান্ডো, এইরকম অনেক ধরনের কিন্তু বীজ তৈরি হয়েছে। এবিএস কোম্পানি বিভিন্ন ব্রিডের বীজ তৈরি করছে এআই করার জন্য। হ্যাঁ, এবিএস দিয়া আপনার এবিএস দেওয়া আছে একদম, দেখেছেন? আমি দেখে বুঝতে পেরেছি, এই জন্য আমি এবিএস এর নামটা বললাম। আমার ভুলের কারণে লোডটা হলো না। আচ্ছা 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 আচ্ছা। হুম, ডাক্তারের কথা বিশ্বাস না করলে পরে আমার হয়ে যায়। তাই? আচ্ছা, তার জন্যই দেখেছেন আমরা বলি কি জানেন তো, তো আপনি একটা প্রশিক্ষণ নিয়ে নিন, তাহলে গরুর বেসিক ইনফরমেশন কিন্তু আপনি জানতে পারবেন। তাহলে কিন্তু আপনার ফার্মটা আরো ডেভেলপমেন্ট করতে পারবেন। স্ক্রিনে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দেবো, একটা ট্রেনিং সেন্টারের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখানে যোগাযোগ করেন কিভাবে প্রশিক্ষণ নিতে হয়, তারা কিন্তু আপনাকে হেল্প করবে। আচ্ছা, এর কি বকন বাছুর ছিল নাকি এর বাছুর ছিল? কখন বছর ওর এর বছর ওটা, আচ্ছা, ওই ওই লাস্টে রয়েছে না? এটার এর বছর ছিল। এর বাছুর ছিল? ওটা এর আগের কার এইটা। হ্যাঁ, এর আগে এটা সেকেন্ড বিয়ান এখনো চলছে। হ্যাঁ, এর প্রথম বিয়ান দিয়েছিল এইটা, এটা বকন বাছুর ছিল। এটা বকন হবে। আচ্ছা, ওই সাইডটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান, ওর মেয়ে হচ্ছে এটা, আর ওর মেয়ে আছে এটা, এটাও লোডেড। হ্যাঁ, এটা কত মাসে লোডেড রয়েছে? এটা মনে হয় 1 মাস হচ্ছে। 1 মাস, মানে ফার্স্ট টাইম। বুঝতে পেরেছেন? মানে আমি বললাম না ভিডিওর প্রথমে যে প্রান্তিক চাষি নিজের ফার্ম থেকেই প্রোডাকশন হচ্ছে, নিজের ফার্মেই বড় করছে এবং সেইগুলোকে পরবর্তীতে মা গরু তৈরি করছে। আপনাদেরকে এইভাবে ভাবতে হবে, আপনাদেরকে কি করে বিজনেসটা বাড়ানো যায়, কিভাবে নিজের ফার্মের অ্যানিম্যালকে তাদের বংশ পরম্পরার কোয়ালিটি এবং গুণাগুণ ঠিক রাখা যায়, সেটা আপনাদেরকে চেষ্টা করতে হবে। ঠিক আছে, এরপরে একটা কথা বলুন যে এখন গরমের সময় এই নদিয়া পলাশীতে দাঁড়িয়ে রয়েছে, এর চেয়ে আরও বেশি গরম রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদার কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ রয়েছে। কিন্তু এই হলস্টাইন ফ্রিজিয়ান আমরা জানি যে একটা বিদেশি ব্রিড, যেখানে ঠান্ডা আবহাওয়া থাকে, সেইগুলো আমাদের এখানে আপনি যে এত সফলতার সঙ্গে লালন পালন করছেন, কি করে সম্ভব হচ্ছে? মোটামুটি একে 37-38 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখতে হবে, তার উপর হয়ে গেলে পরে সমস্যা আছে। সমস্যা হয়, তখন কি ব্যবস্থা নিতে হবে? ফগার সিস্টেম করতে হবে। ফগার সিস্টেম হবে, একদম ফগারের ব্যবস্থা করতে হবে। ফগার কিভাবে সেট করতে হয় যদি না জানেন বলবেন, আমরা সাহায্য করব কিভাবে করতে হয়, কোথায় পাওয়া যায় আমরা সাহায্য করে দেবো। আমার এই সেটের মধ্যে 36-এর উপরে যায় না। 36 উপরেও যায় না, ঠিক আছে। এরকম খোলামেলা রয়েছে, হাওয়াটাও সুন্দর বচ্ছে এবং উপরে অ্যাসবেস্টাস আছে, অ্যাসবেস্টাসে একটু হাওয়া মানে গরমটা একটু কম পড়ে, ভালো হয়, টিনে আছে বেশি হয়। এর চেয়ে আরো ভালো হয় যদি আপনি খড় বা বিচুলি দিয়ে যদি শেডটা তৈরি করতে পারেন। খড়ে ওতে ব্যয় সাপেক্ষ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ভালো হয় এর উপরে যদি পিচ্ছট লাগিয়ে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা খুবই ভালো হয়। আচ্ছা, এছাড়াও আরেকটা কথা বলে নিই যে অনেকেই গরু কেনেন, যে ওই ওয়েস্ট বেঙ্গলে যেসব গরু রয়েছে আপনারা এই গরু নিয়ে ফার্মটা শুরু করতে পারেন। কারণ দেখুন এর মা আছে আর এর মা আছে, দেখেন এরা কিন্তু আবহাওয়ায় কিন্তু শুট হয়ে গেছে, যার কারণে এরা কিন্তু সুটেবল। কারণ কি, দুধ কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনি কোন টেম্পারেচারের মধ্যে রাখছেন, এটাও কিন্তু ডিপেন্ড করে। মানে হিট স্টেজ যদি হয় না, সেক্ষেত্রে গরুর হেলথ ভাঙবে এবং দুধের পরিমাণটাও কমবে। একটা কথা বলবেন, ওই সাইডে সর্বোচ্চ কত লিটার দুধ পেয়েছেন আপনি ওই লাস্টের টাইম? 25 লিটার মতো। 25 লিটার পেয়েছেন। আর এইটাই এটাই সর্বোচ্চ এবার সর্বোচ্চ 20 লিটার পেয়েছে। 20 লিটার পেয়েছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আচ্ছা, তারপরে আপনি যে এখন আমি একটা কথা বলবো যে আপনি হলস্টাইন ফ্রিজিয়ান নিয়ে কেন ফার্মিংটা শুরু করলেন? অন্যান্য তো ব্রিড রয়েছে, শাহিওয়াল রয়েছে, মুন্ডি রয়েছে, জার্সি আছে, দেশি গরু আছে, ওগুলা যদি কোনো রোগ হয়, হ্যাঁ, রোগ হওয়ার পরে যদি সেরে যায়, সারার পরে দুধটার ফেরত আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবারে কমে যায়। আর এগুলার রোগ সেরে গেলে তো দুধ আবার অটোমেটিকলি। আচ্ছা, মানে ইনজেকশন করার পরে আর এটা ফেরত আসে। আমি একটা কথা বলে দিই, দেখবেন যে যখন কোনো গরুর অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় বা কোনো অ্যানিমেলের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, তখন কোনো একটা রোগ হলে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক পুশ করে, না হলে গরুটাকে বাঁচানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু দুধ কমবে। তার জন্য কিন্তু অল্টারনেটিভ মেডিসিন রয়েছে ওই দুধটা ফিরে আসার জন্য। অনেক ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন, ডাক্তারবাবুরা বলে দেবে। আর এইগুলো সাধারণত ট্রেনিংয়ে শেখানো হয়, সেইগুলোই পুশ করলে কিনা আবার সেই দুধটা কিন্তু আবার কাম ব্যাক করবে কিন্তু। ঠিক আছে, এরপরে আমাদের এই গরুটা দেখাবেন। তার আগে আমি একটা কথা বলে দিই, এখানে দেখছি কাউ ম্যাট রয়েছে। কাউ ম্যাটের গুরুত্বটা কি, কেন কাউ ম্যাট ব্যবহার করতে হয়? কাউ ম্যাট হচ্ছে আরামদায়ক জিনিস। হ্যাঁ হ্যাঁ হুম,
মানে একটা জিনিস বলে দিই, পশুকে আরামে রাখতে হবে। হ্যাঁ, আরামে থাকলে পারে সে সুইটেবল হবে ভালো। আচ্ছা একদম বলি, একটা এই গরুটা ওয়েট কত আছে আনুমানিক? আনুমানিক 400 কেজির উপরে হবে। 400 কেজির উপরে। এটা যদি দেখা যাচ্ছে এই জায়গা দেখুন স্লিপ, এই জায়গা ধোয়ার পরে খসখসে স্লিপ খেয়ে যদি পড়ে যায়, লোডেড গরু পেটে আঘাত লেগে কিন্তু মিসক্যারেজ হয়ে যেতে পারে। কিন্তু এইটা হচ্ছে সফট, যদি ভালো দামের যদি কামেট নেন, ও যদি পড়ে যাওয়ার ক্ষতির সম্ভাবনা খুবই কম। কংক্রিটের ঢালাইয়ের উপর যদি গরু হাঁটাহাঁটি করে পায়ের খুর ক্ষয় হবে, সেই গরু দীর্ঘায়িত হবে না। সেক্ষেত্রে যদি এই কাউম্যাটের উপর যদি থাকে তাহলে কিন্তু খুরটা ক্ষয় হবে না। আর একটা জিনিস কি, যখন দুধ মিল্কিং স্টেজে থাকবে, যদি শুয়ে থাকে কাউম্যাট পরিষ্কার থাকলে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা খুবই কম হয়, আর নোংরার মধ্যে থাকলে কিন্তু ম্যাস্টাইটিস বেশি হবে। এছাড়া আপনি যখন পরিষ্কার করেন কাউম্যাটের উপর জলটা দিয়ে সমস্ত কিছু সহজেই ধুয়ে পড়ে যাবে এবং এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ও ভালোভাবে শুয়ে থাকে। নিউমোনিয়ার মতন মারাত্মক রোগ কিন্তু, ঠান্ডা নিউমোনিয়া এরকম রোগ কিন্তু ওর খুব কম হবে। তার জন্য নেই আমাদের, হ্যাঁ ঠান্ডা নিউমোনিয়া নেই, অনেক জায়গায় রয়েছে, বিভিন্ন সাথে জায়গায় রয়েছে, এই জন্য এইখানে নেই। আচ্ছা, এই জন্য আমরা কি বলুন তো, আপনি 90,000 টাকার 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকার গরু রাখছেন, কিন্তু 4,000 টাকা বা 3,500 টাকা বা 3,000 টাকা খরচা করে একটা কাউ মাঠ রাখতে পারছেন না। এটা কিন্তু আমাদের নলেজের অভাব, ঠিক আছে। এছাড়াও যে এই যে খাবারগুলোর দেওয়ার জায়গাটা ভালো রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। আমি দেখেছি অনেকের এইটাকে নাদা বলে, এই নাদার মধ্যে জল দীর্ঘদিন রয়ে গেছে, সেই জলই এসে গরুতে খাচ্ছে। এইরকম করা যাবে না। সবসময় ভালো জল দিতে হবে, যেখানে আয়রন নেই সেই জলটা দিতে হবে। আপনি যখন পরিষ্কার জল খান, গরুকেও কিন্তু সেরকম পরিষ্কার জল খাওয়াতে হবে। আপনার রোগ হতে পারে, গরুরও কিন্তু সেটাই হতে পারে, ঠিক আছে। এই জন্য সবসময় পরিষ্কার করে খাবারের জায়গাটা ভালো রাখবেন, গোয়ালটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ এরপর আমরা এই পরে গরুটা একটু দেখবো। আচ্ছা, এই গরুটার কি অবস্থা বলুন? এটা আজকে মনে হয় 210 দিন লোড। 210 দিন লোড রয়েছে, তাই তো? 210 দিন। তা আপনি বলেন 180 দিনে 283 দিন। আচ্ছা, 210 দিন রয়েছে, হ্যাঁ একদম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে হচ্ছে এটা কি আগে নাই ফার্স্ট টাইম না? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম। হ্যাঁ, এখনো ওলা হ্যাঁ এটা ওরে। আচ্ছা, প্রথমটারই মেয়ে, তাই তো? মানে এইটার এটা 2 বোন, তাই তো? আচ্ছা, এইটার বাচ্চা আবার এটা নাকি? না, এটা তো আলাদা সম্পূর্ণ। এটা আলাদা, এটা আলাদা ব্রিড, এটা হলস্টাইন ফ্রিজিয়ান না? আর ওই বাচ্চাটার এটা ওরই না? তাহলে প্রথম কি ওইটা দিয়ে শুরু করেছিলেন নাকি? না, এর মা ছিল। এর মা ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর মায়ের পায়ের সমস্যা ছিল, এর মা ঘরে ছিল। হ্যাঁ হ্যাঁ, পায়েছে। আচ্ছা, পায়ের কথাটাই বলি। গরুর কিন্তু একটা কমন রোগ, সেটা হচ্ছে এফএমডি, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এইটা কি হয় জানেন তো? বায়োসিকিউরিটির অভাবে হয়। যেখানে আপনার পাশের বাড়ির কোনো একটা গরুর যদি এফএমডি হয়, আপনি যদি সেদিক দিয়ে হেঁটে আসেন বা কুকুর বা খাবারের মাধ্যমে বা যে কোনো জিনিসের মাধ্যমে কিন্তু ওই ফার্ম থেকে আপনার ঘরে যদি এফএমডি হয়, তাহলে সর্বপ্রথম ওর ফুডে প্রথম অ্যাটাক করবে। যখন ওই ফুডকে চুলকাবে বা একটু কেমন লাগবে, ওরা মুখ দেবে, তার মুখে হবে, তো খাওয়া বন্ধ হবে। তার জন্য বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। আগে থেকে সেফ থাকবেন, যাতে দুর্বল হয়ে যায়, কিন্তু সেফ রাখতে হবে, সেফ থাকতে হবে। এছাড়া আপনি কি কি ভ্যাকসিন করান? আমি ওই একটাই ভ্যাকসিন করা, এফএমডি বছরে কবার করেন? একবার করান, তাই তো? আচ্ছা, গরমের সময় করেন না শীতের সময় করেন? শীতের আগে, তাই তো? সেপ্টেম্বর অক্টোবর মাসটা এবার দুধ যা হচ্ছে কোথায় বিক্রি করছেন? কোথায়? আমাদের ঘষে কত টাকা কেজি নিচ্ছে? 40 টাকা। 40? কেন, আমুল ডেয়ারি, মাদার ডেয়ারি এসব এখানে নেই? এখানে নেই। ওরা কি দাম বেশি দেয় নাকি? ওরা ডেয়ারি, মাদার ডেয়ারি তো ফ্যাটের উপরে, ফ্যাটের উপরে একদম গুড। মানে দেখবেন কিছু কিছু খাবার আছে খাওয়ালে দুধের ফ্যাট বাড়বে, আর কিছু কিছু খাবার আছে দুধ বাড়বে। আমাকে ভাবতে হবে, যদি মাদার ডেয়ারি বা আমুল দেন, তাহলে সেই সব খাবার খাওয়াতে হবে যাতে দুধে ফ্যাট বাড়ে, তাহলে দামটা বেশি হবে। আর যদি ঘোষবাবুদের কাছে দেন, তাহলে আপনাকে দুধের যে খাবারে দুধ বাড়ে সেই খাবার আপনাকে খাওয়াতে হবে। এটা যে বিজনেস নলেজ কিন্তু একটা। এসব যে গোবরটা হচ্ছে, সেটা আপনি কি ভাবে ম্যানেজমেন্ট করছেন?
গোবরটা আমরা কোনো কোনো সময় জমিতে দিয়ে আবার বিক্রিও করি। বিক্রি কত বস্তায় ছিল? কত করে? ও ট্রলি ট্রলি ছিল না? কত করে ট্রলি? 1000 টাকা ট্রলি। হ্যাঁ, মানে ট্রাক্টর। আচ্ছা, দেখুন এইটাকে কিন্তু আপনারা বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারেন, ঘরে আলো জ্বালাতে পারেন, ওই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে গ্যাস হলে রান্নার কাজে লাগাতে পারেন। ওটা পরিকল্পনা করি। পরিকল্পনা মানে অল্প কিছু, মানে 50-60 হাজার টাকা খরচা করলে একটা সুন্দর একটা কিন্তু বায়োগ্যাস প্ল্যান্ট হয়। লাইট জ্বলবে। হ্যাঁ, লাইট টাইট জ্বলবে, এইরকম একটা ব্যাপার হয় কিন্তু। ঠিক আছে, আরো দেখুন, আমিও কিন্তু অতটা ভালো জানি না, তবে আমি শুনেছি এরকম হয়। যদি মনে করেন আরো ডিটেলস জানবেন, আমাকে কল করবেন, আমি একজনের ফোন নাম্বার দেবো, আপনাকে আমি নাম্বারটা দিয়ে দেবো, আপনারা কথা বলে নেবো, ওরা এই কাজ করে। ঠিক আছে, বায়োগ্যাসের কাজটা করে। হ্যাঁ, এছাড়াও আপনি এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে যেটা যে লাস্টে যেটা বেরোবে, যে গোবরটা, সেটা দিয়ে কিন্তু জমিতে দিতে পারেন, মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারেন, ভার্মি কম্পোস্ট আবার সেটাকে ব্যবহার করতে পারেন। মানে বহুমুখী ব্যবহার রয়েছে, আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার উপর ডিপেন্ড করছে। ভার্মি কম্পোস্ট হলে আপনি বস্তা ভরে যারা সবজির চাষ করে, ফুলের চাষ করে, তাদেরকে দিতে পারেন। যারা নার্সারি ম্যান রয়েছে তাদের কাছে বিক্রি করতে পারেন। আবার বস্তা ভরে রেখে দিলে কিন্তু যারা জমিতে জৈব সার দেয় তাদের কাছে কিন্তু আপনার বস্তা ধরে বিক্রি করতে, মানে আপনাকে একটা পরিশ্রম করতে হবে। ঠিক আছে, তো প্রতিবেদনটা অনেক বড় হয়ে গেছে, আর বাড়াবো না। অনেক কথা থাকে, অনেক কিছু জানানোর ব্যাপার থাকে, একটা ভিডিওতে সম্ভব হয় না। মাঝে মাঝে বিভিন্ন ফার্মে যাব এবং সেই ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করবে। এর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে ডেয়ারি ফার্মের উপর এইরকম প্রতিবেদন আসলে যাতে আপনারা দেখতে পান। লাস্টে আমার দর্শকদের জন্য কি বলবো, আপনার নিজস্ব মতো একজন প্রান্তিক চাষি হিসেবে কি মতামত রয়েছে? ওইটাই তো কি বলবো আর। আচ্ছা, সে কিভাবে ফার্মটা শুরু করতে পারে? ফার্ম বেশি পয়সা দিয়ে শুরু করলে হবে না, একটা দিয়ে শুরু করতে হবে, তারপরে আস্তে আস্তে নলেজটা নিয়ে তারপরে ফার্মের দিকে এগোতে হবে। একদম নলেজটা নিতে হবে। আপনি ভালো একটা অভিজ্ঞ খামারির কাছ থেকে নিতে পারেন, কিন্তু সমস্যাটা কি, ভালো একটা অভিজ্ঞ খামারি কতক্ষণ আপনাকে সময় দেবে, এই তো হচ্ছে ব্যাপার। কিন্তু আপনি যদি একটা ভালো একটা প্রশিক্ষণ সেন্টার বা গভর্নমেন্ট থেকে প্রশিক্ষণ করাচ্ছে, প্রাইভেট সেক্টর থেকে প্রশিক্ষণ করাচ্ছে, যে কোনো যদি একটা প্রশিক্ষণ নেন, একটা ভেটেরিনারি ডাক্তারের কাছ থেকে যদি শেখেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, বেসিকটা কিন্তু আপনি জানতে পারবেন। তারপরে তো ভেটেরিনারি ডাক্তাররা আপনার আশেপাশে রয়েছে, এরা কিন্তু আপনাকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে। তা চলুন আজকে প্রতিদিন শেষ করছি, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা কমেন্টে লিখবেন ভিডিওটি কেমন হয়েছে। তা চলো আজকে